হ্যালো গাইস, আজকে আপনারা দেখতে পাবেন রিসেন্টলি ভাইরাল হওয়া কিছু অস্থির ও মজাদার ভিডিও, যেগুলো দেখতে অনেক বেশি মজাদার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার মনে হয় ভাই যে ভয়টা পাইছে তাতে মনে হয় না বাকি জীবনে আর কোনোদিন এরকম রাইডে চড়া তো দূরের কথা, ভাবতেও ভয় পাবে। বন্ধু একটু পাকনামি করে সাংবাদিক হতে গিয়েছিল, তাই গরু তাকে চেটে পবিত্র করে দিল। বান্ধবীর শক্তি দেখে তো আমি নিজে অবাক। বান্ধবী ভাবছিল ঘুষি দিয়ে মেশিনটা উড়িয়ে ফেলবে, কিন্তু অবশ্যই নিজেই পড়ে গেল। বাইক নিয়ে পড়ে গেছি, পেছন ফিরে দেখ না। আপুটার শর্মের তো ফালুদা হয়ে গেল। আর টিকটকার বলে কথা, এদের ব্রেন তো আবার হাঁটুতে থাকে। এখন যদি মোটরসাইকেল নিয়ে পড়ে যাওয়া বাইটে এসে তাকে যদি একটু শাসন করে, তাহলে মেয়েটা বলবে দুই ভাই মিলে আমাকে ইপটেজিং করলো। लैक्मे आइकॉनिक काजल, काजल इतना गहरा जो समय को मारते। যাক, এতদিনে বিজ্ঞাপনটা পূর্ণতা পেল। এরকম ভাবে বিজ্ঞাপন করলে তো মানুষ না দেখে যাবে কোথায়। এখন শুধু কুকুরের ঠোঁটের লিপস্টিক দিলে বিজ্ঞাপন হিট হয়ে যাবে। রাত জেগে গেম খেলে এরকম তো হবেই। বেচার যেভাবে হুমড়ি খেয়ে পড়ছে, বাগিস নাক মুখ ভাঙে নাই। আহা, মামারা শুকনার মধ্যে কোট খেয়ে গেল। বেচার একটু ঠিক মতো প্রেমও করতে পারবে না আপনাদের জ্বালায়। এরকম স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? বিয়েতে নাচ গানের আয়োজন করা হয়, এটা হয়তো আমরা সবাই জানি, কিন্তু বিয়ে বাড়িতে এরকম ভাবে গানের আয়োজন করা হয়, এটা হয়তো আমি জীবনে প্রথম দেখলাম। এখন শুধু উপর থেকে নিচে না পড়লেই হয়। আমরা যেমন শীতের মধ্যে খেজুরের রস খাই, তেমনি ভারতের হিন্দুরা গরুর পুরসা পায়খানা খায়। তার জন্যই তো বলি, গলায় এত জোর কেন? কট করে মারবো, মট করে ভাঙবে। चले परदेश गोरी याद रखना, बैठी बैठी तुम्हारे होता बदल गया। এ যেন গরিবের নিউটন, সে তার মোটরসাইকেলকে নিজের প্রাইভেট কার বানিয়ে ফেললো। আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেয় নাই, হাতে তুলে দেয় নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, যৌতুক কেন চাচ্ছেন? মানে বুঝলাম না, আপনারা একটা মেয়েকে নিয়ে যে যৌতুক চাচ্ছেন, বাগিস মেয়েটা পালিয়ে গিয়েছিল। আর যদি পালিয়ে না যেত, না জানি আপনারা কি কি চাইতেন। আমার বন্ধু ছোট থেকে স্বপ্ন ছিল সে বড় হয়ে ট্রাফিক পুলিশ হবে। যাকে ইচ্ছাটা এতদিনে পূর্ণতা পেল। সবকিছু এই বাংলা মালের জাদু। আহারে কি কোন? Oh, is he trying to G up the crowd? Wow. Well done. নারায় তাকবীর ধ্বনিটা পুরো বিশ্বে একদিন ছড়িয়ে পড়বে। ইনশাআল্লাহ, আল্লাহু আকবার ধ্বনিতে পুরো বিশ্ব একদিন প্রকম্পিত হবে। আহা, পলক সাহেবের কোর্স দেখে আমি আর থাকতে পারছি না, তাই তার জন্য দোয়া করতেছি, কিন্তু নেট প্রবলেমের জন্য তার কাছে দোয়া পৌঁছাচ্ছে না। আহারে কি কোন? বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মাথা ঘামানো ভারত নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তাই ঠিক মতো দিতে পারছে না। দেখুন কিভাবে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জি বলেছিল, বাংলাদেশে যে অবস্থা চলতেছে তাতে সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত। যে দেশ নিজের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, তারা আবার কিসের অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তা করে? কিন্তু আমি দেখতে পাচ্ছি ভারতের যে অবস্থা, মসজিদ ভেঙে মন্দির করতেছে। আমার মনে হয় বাংলাদেশে শান্তিরক্ষী না পাঠিয়ে এখন ভারতে শান্তিরক্ষী পাঠানো উচিত।
সিরিয়ার স্বৈরশাসনের পতনের ফলে আবারও প্রমাণ হয়ে গেল পৃথিবীর কোনো স্বৈরশাসকই বেশি দিন টিকে না। বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে স্ত্রীকে নিয়ে ফেসবুক ভিডিও বানিয়েই এখন সচ্ছল ফুড ব্লগার বন্যা ও পলাশ। ঘুমিয়ে ঘুমিয়েও যেন এখন টাকা ইনকাম করেন তারা। এগুলা দেখার পরে আমার একটা কথাই মনে হচ্ছে, জীবনে কি করলাম? চাকরি বাকরির আশায় পড়াশোনা করে এখন বেকার বসে আছি, এখন পর্যন্ত একটা বিয়েও করতে পারলাম না, আর কাপল ব্লগ তো দূরের কথা। আহারে কি কন? এই ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের সদস্য হয়ে যাও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করে দাও।